আলাইকুম। একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমরা একাদশ শ্রেণীর ভেক্টর অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। গত ক্লাসগুলোতে আমরা ভেক্টরের সামান্তরিকের সূত্রটা আলোচনা করেছিলাম। আজকে এর বাকি অংশগুলো আমরা আলোচনা করতে চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে রেডি হও। তাহলে আমরা চলে আসি আজ ক্লাসে। আমরা গত ক্লাসে সামান্তরিকের সূত্র, লব্ধির মান এবং লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানও দেখেছিলাম। আজকে আমরা লব্ধির লব্ধির মান তো শেষ হয়েছে, আজকে আমরা দিকটা দেখব। দিক কোন দিকে যাবে। লব্ধির মান গত ক্লাস আমাদের শেষ হয়েছিল, এই জন্য আমরা দিকটা দেখব, কোন দিকে লব্ধিটা ক্রিয়া করব। তাহলে আমরা গতদিন যে সামান্তরিক সূত্রটা এঁকেছিলাম সেটা আবার তোমরা খাতায় তুলে ফেলো। আশা করি তোমরা সকলেই খাতার ভেতরে এই চিত্রটা এঁকে ফেলছো, আর যারা আঁকুনি তারা এখন এঁকে ফেলো। আমরা গতদিন লব্ধি আর এর মানটা বের করেছিলাম এবং লব্ধির সর্বোচ্চ কত মান হয় সেটাও দেখেছিলাম এবং পাশাপাশি সর্বনিম্ন মানটাও দেখেছিলাম। আজকে এই লব্ধির দিকটা পি ভেক্টরের সাথে লব্ধিটা কত কোণ করে যাবে সেটাই আমরা দেখব। তাহলে এখন দেখে নিই যে পি ভেক্টরের সাথে লব্ধি থিটা তাহলে পি ভেক্টরের সাথে লব্ধি থিটা কোণে যাচ্ছে, তাই তো? তাহলে এখন আমরা এই থিটা কোণটা যদি বের করতে যাই তাহলে আমাদের ও ডি বি এই ত্রিভুজ থেকে আমরা ত্রিভুজের সূত্র ব্যবহার করে আমরা মানটা বের করব। তাহলে পি ভেক্টরের সাথে লব্ধিটা কত ডিগ্রি কোণ করেছে? থিটা। তাহলে এখন ও ডিবি ত্রিভুজ থেকে এই ত্রিভুজ থেকে আমরা থিটার মানটা বের করব। তাহলে টেন থিটা সমান কি? তোমরা জানো টেন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাই না? লম্ব, টেন থিটা কি? লম্ব বাই ভূমি। তোমরা এই সূত্রগুলো জেনে রাখবে। টেন হচ্ছে লম্ব বাই ভূমি। এখানে এই ওডিবি ত্রিভুজের লম্ব কোনটা? ওডিবি ত্রিভুজের মধ্যে লম্ব হচ্ছে বিডি, তাই তো? আর ভূমি কোনটা? ওডি। তাহলে এখন বিডি মানটা আমাদের বের করতে হবে। আর ওডি সমান কি লিখবো? ওডি সমান লেখা যায় ও এ প্লাস এডি, তাই না? ওডি সমান ও এ প্লাস এডি। তাহলে আমরা লিখলাম। এখন আবার এখানে আরো একটা কোণ আছে এ ডিবি। এই এডিবি
এডিবি ত্রিভুজ থেকে কি লেখা যায়? এডিবি ত্রিভুজ থেকে আমরা বিডি এবং এডির মান বের করব। তার কারণ কি, এডির মান আর বিডির মান আমাদের জানা নেই। আমাদের জানা আছে কোনটা? এটা জানা আছে, যেহেতু এবি সমান্তরাল হচ্ছে ওসি, তাহলে এটা পি ভেক্টর। কিন্তু এডি এবং বিডি এটার মান জানা নেই, এই জন্য আমরা এডিবি ত্রিভুজ থেকে এই বিডি এবং এডির মানটা, ও এর মান জানা আছে, ও কত? পি ভেক্টর, তাই না? এখন তাহলে আমরা এডিবি ত্রিভুজ থেকে, আচ্ছা দেখো সাইন আলফা সমান কত, এখানে কোন কত? আলফা। সাইন আলফা কত? সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, মনে রাখবে সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কত? বিডি, তাই না? বিডি। অতিভুজ কোনটা? এবি। দেখো তোমাদের যদি এখন লম্ব, ভূমি, অতিভুজ এগুলো চেনাতে হয় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তোমরা আশা করি লম্ব, ভূমি, অতিভুজ এগুলো বুঝতে পারছো, কোনটা এই ত্রিভুজের মধ্যে কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ বিডি বাই এবি, বিডি বাই এবি। তাহলে এখন আমরা বিডি যা ছিল তাই লিখলাম। এবি সমান কত লিখবো? এবি সমান আমাদের জানা আছে ওসি, এবি সমান্তরাল ওসি, তাহলে এটা হবে কিউ, তাই তো? তাহলে সাইন আলফা যদি এত হয় তাহলে অতএব বিডি সমান আমরা কি লিখবো? কিউ, সরি সাইন আলফা, আলফা। ঠিক আছে, আমরা বিডির মান পেয়ে গেলাম, তাহলে লিখবো কিউ সাইন আলফা ডিভাইডেড বাই ও এ। ও এ সমান আমরা কত? পি ভেক্টর প্লাস এডি। এখন এডিটা আবার আমরা এই এ ডিবি ত্রিভুজ থেকে বের করব আমরা। এখন কজ আলফা সমান কত? কজ আলফা, সাইন আলফা হচ্ছে লম্ব বাই অতিভুজ, টেন হচ্ছে লম্ব বাই ভূমি, আর কজ আলফা, কজ আলফায় কি হবে? ভূমি বাই অতিভুজ, মনে রাখবে ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা সাইন আলফার মতো করে আবারও আমরা ভূমি এবং অতিভুজের মান বসাবো। ভূমি কোনটা? এখানে এই যে ভূমি হচ্ছে এডি, তাহলে লিখবো এডি, অতিভুজ আগের মতো এবি। তাহলে অতএব এখন কজ আলফা কত হবে? কজ আলফা এডি বাই এবি সমান আগের মতো কিউ ভেক্টর, অর্থাৎ আমাদের মান বের করতে হবে কোনটা? এডি। তাহলে এডি সমান কিউ কজ আলফা। ঠিক আছে, তাহলে এখানে আমরা বসিয়ে দিই কিউ কজ আলফা। তাহলে আমরা পেলাম কত? টেন থিটার মানটা পেয়ে গেলাম। টেন থিটা সমান কিউ সাইন আলফা ডিভাইডেড পি প্লাস কিউ কজ আলফা। এখন তোমাদের থিটার মানটা তাহলে কত হবে? অতএব থিটা টেন ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড পি প্লাস কিউ কজ আলফা, তাই তো? তাহলে থিটার মানটাই কি হবে? টেন চলে টেন ইনভার্স এই মানটুকু। তাহলে আমাদের এখানে যে থিটার মানটা আছে আমরা সহজেই বের করে ফেলতে পারবো যদি আমরা আলফার মানটা পেয়ে যাই এবং পি এবং কিউ কত
পি এবং কিউ ভেক্টরের মানটা কত, এই মান দুটো যদি আমরা পেয়ে যাই এবং কত কোণ করে দুটো ভেক্টর ক্রিয়া করছে সেই মানটা যদি পেয়ে যাই, তাহলে আমাদের লব্ধি কোণটাও পেয়ে যাব কোন দিকে যাবে। তাহলে তোমরা এটা ভালো করে মনে রাখবে, এই সূত্রগুলো, এই দুটো সূত্রই তোমাদের মনে রাখতে হবে, তার কারণ আমরা যখন অঙ্ক করব তখন এই সূত্রগুলো কাজে লাগবে। আচ্ছা আসো, এখন আমরা একটু সামনের দিকে আগাবো, এটুকু মুছে ফেলি, তাই না? আমরা দিকটা পেয়ে গেলাম, লব্ধির দিকটা কোন দিকে হবে। এখন ধরো এই যে আমরা যে চিত্রটা এঁকেছিলাম, সরি এটা মুছে ফেলছি আমরা, আচ্ছা দেখো, এখন যদি দুটি ভেক্টর সমান হয়, অর্থাৎ পি সমান কিউ, দুইটা ভেক্টরের মান যদি আমরা সমান পাই, তখন আমাদের এই আলফা এবং থিটা মানের সাথে কি সম্পর্ক পাবো? যদি পি এবং কিউ সমান হয়, তাহলে আমরা জানি কি, আমরা জানি এই যে একটু আগে আমরা বের করলাম টেন থিটা, টেন থিটাটা আমরা লিখবো টেন থিটা সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, তাই না? এই মানটা ছিল। এখন আমরা এই শর্তটা ব্যবহার করব, যদি দুটি ভেক্টর সমান হয়, দুইটা ভেক্টর যদি সমান হয়, দুটি ভেক্টরের মান সমান হলে তখন এই দুটো কোণের মধ্যে কি সম্পর্কটা পাবো আমরা সেটাই দেখব। তাহলে আমরা ধরে নিলাম পি সমান কিউ, তাহলে কিউ এর মানটা কি বললাম, পি ধরলাম, পি সাইন আলফা, পি যা ছিল তাই, কিউ এর পি ধরলাম, তার কারণ আমরা শর্তেই বলেছি পি সমান কিউ, তাহলে কিউ সমান পি ধরলাম, পি তো পি থাকবে, কিউটাও পি ধরলাম। তাহলে এখন আমরা কি লিখবো, পি সাইন আলফা ডিভাইডেড বাই, দেখো এখান থেকে একটা পি কমন যায়, তো 1 প্লাস কজ আলফা। ঠিক আছে, জিনিসটা বুঝতে পেরেছো কিনা আমি কি করেছি? এখন এখানে শুধু আমি একটা পি কমন নিয়েছি, তাহলে এই পিপি ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি সাইন আলফা ডিভাইডেড বাই 1 প্লাস কজ আলফা। এখন আমরা এই সাইন আলফা এবং কজ আলফা কিছু সূত্র আছে ত্রিকোণমিতিক, সেই সূত্রগুলো বসাবো। দেখো সাইন 2 আলফা সমান 2 সাইন আলফা কজ আলফা, সাইন আলফা এবং কজ আলফা। সাইন 2 আলফা সমান 2 সাইন আলফা ইন্টু কজ আলফা। এই সূত্রটা মনে রাখবে, এটা আমাদের কাজে লাগবে মাঝে মধ্যে। তাহলে কি হলো, সাইন 2 আলফা সমান 2 সাইন, এইখানে যে কোনটা তার অর্ধেক, তার অর্ধেক কত 2 ছিল, তাহলে এখানে আলফা শুধু আলফা কজ আলফা, আর এখানে 1 প্লাস কজ আলফা আছে, এটাও একটা সূত্র আছে, 1 প্লাস কজ 2 আলফা সমান 2 কজ স্কয়ার আলফা। দেখো এই সূত্রটা তোমাদের বইতে পাবে, এই সূত্রটা মনে রাখতে হবে। এখন দেখো সাইন আলফা, তাহলে এখানে আছে সাইন 2 আলফা, এখানে আছে সাইন আলফা, তাহলে আমাদের সূত্রটা কি হয়, যদি আলফা হয়
তাহলে সব জায়গায় অর্ধেক হয়ে যাবে। এখানে 2 আলফা ছিল, এখানে আলফা বাই 2 হয়ে গেছে, শুধু আলফা। কিন্তু যখন শুধু আলফা তখন কি এটার অর্ধেক হয়ে যাবে, আলফা বাই 2 আলফা বাই 2। আর এখানে ওই একই অবস্থা, যখন 2 আলফা শুধু আলফা হবে তখন কি 2 এখানে একটা 2 আলফার নিচে একটা 2 বসিয়ে দিবে, তাহলে হয়ে যাবে। তাহলে আমাদের এখানে সাইন আলফা আছে, তাহলে এখানে কি লিখবো, 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস কজ আলফা সমান কি হবে, 2 কজ স্কয়ার আলফা বাই 2, 2 কজ স্কয়ার আলফা বাই 2। তাহলে দেখো এখন কি কি কাটা যায়, 2 ক্যান্সেল হয়ে যাবে, এই কজ আর এখানে একটা কজ চলে যাবে, তাহলে থাকবে কি সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2, তাই না? আমরা কি পেলাম, সমান সাইন ডিভাইড বাই কজ সমান কি বলো তো, সাইন বাই কজ সমান টেন থিটা, তাই না? 10 মনে রাখবা। তাহলে এটা কি হবে 10, যেহেতু এখানে কোনটা আছে আলফা বাই 2, আলফা বাই 2 লিখলাম। আর আমাদের প্রথম কি ছিল, 10 থিটা। উভয় পক্ষে 10 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে থাকছে কি, অতএব থিটা সমান আলফা বাই 2। তাহলে দেখো যখন দুইটি ভেক্টর সমান হবে পি এবং কিউ, দুইটাই যখন সমান হবে তখন এই লব্ধি কোণটা হবে কি, দুইটা ভেক্টরের প্রাথমিক যে কোণ ছিল তার অর্ধেক, তাই না? থিটা সমান আলফা বাই 2। যখন দুইটা ভেক্টরের মান সমান হবে তখন কি হবে, দুইটা ভেক্টরের পি এবং কিউর মান যখন সমান হবে তখন লব্ধি ভেক্টরের দিকটা হবে দুইটা প্রাথমিক যে কোণটা ছিল তার অর্ধেক, তাই না? থিটা সমান আলফা বাই 2। তাহলে তোমরা এই সূত্রগুলো মনে রাখবে। আমরা তো এখন ধারাবাহিকভাবে বইয়ে যে সূত্রগুলো আছে, যে এক্সপ্রেশনগুলো আছে আমরা ভালো করে পড়ছি। যখন আমরা সৃজনশীল করব তখন এই প্রত্যেকটা জিনিসই আমাদের তখন কাজে লাগবে। এই জন্য ক্লাসগুলো ভালো করে করবে, বাসায় বইয়ের সাথে মিলিয়ে আরো বিস্তারিত বইতে দেওয়া আছে, এগুলো সুন্দর করে পড়তে চেষ্টা করবে, তাহলে তোমার জন্য সহজ লাগবে। ক্লাসের পরপরই যদি বই মিলিয়ে দেখো তাহলে তোমাদের খুব সহজ হয়ে যাবে। এখন তাহলে আমরা এই সূত্রগুলো দিয়ে একটা অঙ্ক করতে চেষ্টা করি। আমাদের সূত্র ছিল কোনটা, এই সূত্র, তাই না? এই সূত্রটা এখানে থাক। এখন একটা আমরা অঙ্ক করব। ধরে নে একজন সাঁতারু, ধরলাম একটা নদী, এটা একটা নদী, তাই না? একটা নদীর স্রোতের বেগ আছে, ধরে নিলাম স্রোতের বেগ ইউ 2 কিলোমিটার পার আওয়ার। 2 কিলোমিটার পার আওয়ার বেগে একটা নদীর স্রোত বয়ে যাচ্ছে। এখন একজন লোক সাঁতরিয়ে নদীর ওপার যাবে, একদম এই বিন্দু থেকে শুরু করে সোজাসুজি তাকে যেতে হবে। তাহলে তাকে কি করতে হবে, কিন্তু লোকটার ব্যাগ, ধরে নেই লোকটার ব্যাগ হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। একটা সাঁতারু, প্রশ্নটা ভালো করে বুঝো, দেখে আমি প্রশ্ন লিখে দিই। একজন সাঁতারু যখন স্রোত
থাকে না, তখন 4 কিলোমিটার/আওয়ার বেগে নদী পার হয়। একজন সাঁতারু নদীর এপার থেকে ওপার, সে যখন স্রোতটা না থাকে স্বাভাবিক এপার থেকে ওপার চলে যায়। কিন্তু যখন নদীর স্রোত 2 কিলোমিটার/আওয়ার বেগে বইতে থাকে, তখন তার কি ব্যবস্থা নিতে হবে? যখন স্রোতের বেগ 2 কিলোমিটার/আওয়ার হয়, তখন সাঁতারুকে কি ব্যবস্থা নিতে হবে? তোমরা অঙ্কটা লিখে ফেলো। দেখো, সাঁতারুকে কি ব্যবস্থা নিতে মানে কি, সে যদি সোজা যেতে চায়, এখন যেহেতু স্রোতে আগে ব্যাগ ছিল না, তখন সে সোজা 4 কিলোমিটার ব্যাগে এপার থেকে ওপার চলে যেত। কিন্তু এখন স্রোতে যেহেতু ব্যাগ সোজাসুজি যেতে চায়, স্রোত তাকে কি করবে? আর সোজাসুজি যেতে দিবে না, স্রোত তাকে একদম এদিকে নিয়ে আসবে, তাই না? স্রোত তাকে আর সোজাসুজি যেতে দিবে না, তাকে অন্য পথে নিয়ে যাবে। এই জন্য তাকে করতে হবে কি, একটু কোণ করে যেতে হবে, সামনের দিকে একটু বাঁকা করে যদি যায়, আমি এখানে যেভাবে দেখিয়েছি একটু বাঁকা করে যদি যায়, তাহলে দেখা যাবে সে এটা স্রোতের ধাক্কা হলেও সে একদম এপারে এসে পৌঁছতে পারে। তাহলে এটাকে আমরা এখন গাণিতিক ভাবে দেখে নেই। তাহলে আমরা জানি, এই যে সূত্রটা এখানে আমি রেখেছি, আমরা জানি tan থিটা। কারণ কি, আমরা লব্ধির মানটা যদি বের করতে চাই, লব্ধির দিক, তখন আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে। আমরা তো একটু আগেই লব্ধির দিকটা প্রমাণ করেছি যে tan থিটা সমান q sin alpha ডিভাইডেড p প্লাস q cos alpha। তাহলে আমরা এই সূত্রটা লিখে নেই, q sin alpha ডিভাইডেড বাই p প্লাস q cos alpha। আচ্ছা দেখো, এখানে আমরা যেহেতু ব্যাগের কথা বলেছি, এই জন্য ইউবি দ্বারা প্রকাশ করেছি। আর এখানে আমরা সূত্রটা হচ্ছে পি কিউ, কোনো অসুবিধা নেই। আমরা ইউবি এর জায়গায় পি কিউর জায়গায় ইউবি কনভার্ট করে ফেলি, তাহলে এটা কি হবে, কিউ যেহেতু, তাহলে এটা হবে ভি। আর আচ্ছা, এখানে থাক, পরে আমরা এটাকে নিচের লাইনে এটাকে আমরা দেখাই। তাহলে এটা হবে কি, যেহেতু কিউটা ছিল এদিকে না, তাহলে এটা হবে ভি সাইন আলফা, পিটা ছিল এদিকে, তার মানে এটা আমরা ধরেছি ইউ প্লাস ভি কজ আলফা। ব্যাগ দেওয়া থাকলে তখন আমরা ইউবি ব্যবহার করব। তাহলে টেন থিটা, এই থিটাটা তার মানে আমাদের লব্ধিটা হতে হবে কত, আমাদের লব্ধিটা হতে হবে 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি না হয়, তাহলে আমাদের কি হবে, এটা স্রোতের বেগ আর আমার গতি যদি এদিকে হয়, তবেই তো 90 ডিগ্রি হবে। তাহলে টেন থিটা আমরা কত ধরবো, টেন 90, থিটার মানটা আমরা 90 ডিগ্রি ধরবো। এখানে লিখানো পার দিয়ে থিটা 90 ডিগ্রি ধরতে হবে, ইউ ধরতে হবে 2 কিলোমিটার/আওয়ার, ভি ধরতে হবে 4 কিলোমিটার/আওয়ার। এখন আমরা বের করব কি, আলফার মানটা। তার মানে আমাদের কত কোণ করে সাঁতারু সাঁতরালে সে একদম অপর পৃষ্ঠায় গিয়ে পড়বে। তাহলে দেখো, আমরা এখন মানগুলো বসিয়ে এটাকে সিম্পলিফাই করে ফেলব। তাহলে ভি এর মান কত ছিল, 4
সাইন আলফা ডিভাইড বাই ইউ, ইউ কত ছিল 2, 4 কজ আলফা। এখন মানগুলো তোমরা বসিয়েছো কিনা, মানগুলো বসাও সবাই। ভি এর মানটা 4 বসালাম, ইউ এর মানটা 2, ভি এর মান 4 বসিয়ে আমরা এখন সাইন 90 কত, অসংজ্ঞায়িত, তাই না? তা সাইন 90 সমান আমরা কি লিখতে পারি, ইনফিনিটি। ইনফিনিটি যদি হয় তার মানে কি, ইনফিনিটি সমান 1/0 লিখতে পারি আমরা, তাই না? তাহলে এটা যদি 1/0 হয় তাহলে আমরা কি লিখব, 2 প্লাস 4 cos আলফা ইকুয়াল টু 0, 1/0, তার মানে এটা 0 হয়ে যাবে, তাহলে এইটা সমান 0 থাকবে, তাই না? 2 প্লাস 4 cos আলফা ইকুয়াল টু 0। দেখো যেহেতু আমরা এখানে ইনফিনিটি, 1090 সমান ইনফিনিটি, যদি ইনফিনিটি হয় তাহলে আমরা এই অংশটাকে 0 হয়ে যাবে, তার কারণ ইনফিনিটি সমান 1/0, যদি 1/0 হয় তাহলে এই অংশটা 0 হবে, তাহলে এইটা সমান 0। তাহলে এখন দেখো আমরা এখানে 4 cos আলফা সমান কি লিখতে, -2 লিখতে পারি, তাই তো? তাহলে cos আলফা সমান কি লিখব, cos আলফা সমান -2/4, তাহলে কত হলো, -12, তাই না? -12 সমান কত, -12 যদি হয় তোমরা ক্যালকুলেটর দিয়ে দেখবে, cos 120 ডিগ্রি সমান হচ্ছে -12, cos 120 ডিগ্রি হচ্ছে -12, তাহলে cos আলফা সমান cos 100, তাহলে আলফা সমান কত হয়, অর্থাৎ আলফা সমান 120 ডিগ্রি। তার মানে হচ্ছে আমরা যদি 17কে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমরা সাতটাতে বলি তাহলে সে এটা একদম এইখানে এসে বলবে। তাকে যদি অপর প্রান্তে পৌঁছতে হয় তাহলে আমাদের কি করতে হবে, অপর প্রান্তে পৌঁছতে হলে 17কে 120 ডিগ্রি কোণ করে 4 কিলোমিটার পার আওয়ার ব্যাগে সাঁতরালে সে নদীর এপার থেকে সোজা ওপারে যেতে পারবে। তাহলে আমাদের এই সূত্রগুলো কাজে লাগিয়ে আমরা এই নদী সংক্রান্ত যে সমস্ত প্রবলেমগুলো আছে এগুলো খুব সহজেই সমাধান করতে পারবো। তাহলে তোমরা ভালো করে এই সূত্রগুলো মনে রাখবে, আর আজকে যে প্রবলেমটা তোমাদের সলভ করে দেখালাম এই সংক্রান্ত আরো কিছু তোমাদের বইতে উদাহরণে দেওয়া আছে, তোমরা বইয়ের উদাহরণগুলো ভালো করে উদাহরণগুলো ভালোভাবে দেখবে। এই সংক্রান্ত, এই সূত্র সংক্রান্ত যে উদাহরণগুলো আছে এগুলো ভালো করে দেখবে, তাহলে আজকে যে আলোচনাটা, এই আলোচনা তোমাদের সার্থক হবে। তাহলে বাসায় ভালো করে পড়াশোনা করবে এবং বই ভালো করে দেখবে, আর পড়া কখন জমিয়ে রাখবে না, তাহলে তোমাদের পদার্থবিজ্ঞান আরো তোমাদের কাছে জটিল লাগবে। সেজন্য আশা করব তোমরা ভালো করে চর্চা করবে। আজকে এই পর্যন্তই, তোমাদের আগামী দিনের তোমাদের আমরা ভেক্টরের যে গুণ আছে এই গুণগুলো নিয়ে আলোচনা করার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো।